দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া এ জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া এ জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দাসে আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, সামনে বসে থাকা ভাই আব্বাজানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে বসে আসার এসে বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহর তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সাহাবা সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় ভিত্তিক হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত এবং এই মাদ্রাসাকে নিয়ে কোরআন নিয়ে কিছু কথা বলবো। আয়াতুল কুরসির ভিতরে কি আছে? পবিত্র কোরআন আল কারীমটা কপারা ভাই বলতে পারবেন? 30 পারা কোরআন, এবং এই 30 পারা কোরআনের ভিতরে কতগুলি সূরা আছে বলতে পারবেন? 114টি সূরা আছে। কথা বললাম 114টা। এতগুলি সূরার ভিতরে 6666, কোন বর্ণনায় অন্য বলা হয়েছে, এতগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে প্রাধান্য দিয়েছে আয়াতুল কুরসি। এর নাম আবার কুরসি দেওয়া হয়েছে। এই আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় নিজেই দিয়েছে যে আমি আল্লাহ। আল্লাহর পরিচয় তোমরা কোথাও গেলে খুঁজে পাবে না, কিন্তু এই আয়াতুল কুরসির ভিতরে আমি আল্লাহর সিফাতি নাম রয়েছে, সিফাতগুলি আমি বর্ণনা করেছি এবং আমি আল্লাহর পরিচয় দিয়েছি। তোমরা যদি আল্লাহকে খুঁজে না পাও, তাহলে এই আয়াতুল কুরসির ভিতরে তেলাওয়াত করো। এর গুণাগুণ অনেক রয়েছে, এর 6টা ফজিলত, 6টা গুণাগুণ আপনাদের কাছে বর্ণনা করব। প্রথম নাম্বার, এর ফজিলত কতটুকু? দ্বিতীয় নম্বর, সব থেকে উত্তম আয়াত হচ্ছে এটা। তৃতীয় নম্বর, এইটা পড়লে আপনি রাত্রিবেলা শয়তান থেকে সমস্ত কুধারণা থেকে আপনি নিরাপত্তায় থাকবেন। 4 নাম্বার হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোরের সঙ্গে একটা ঘটনা হয়েছিল। এগুলিকে বলে আমার বক্তব্য করব। আমার মালিক আমার আল্লাহ যদি রাজি থাকে, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় আপনি কোথায় পাবেন? কোথাও পাবে না। আল্লাহ আল্লাহর পরিচয় দিতে বলছে, আমার নাম হলো আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি আমি আল্লাহর পরিচয় কোথাও পাবা? তোমরা যদি কোথাও না পাও, আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, আমি হলাম আল্লাহ, আমি হলাম চিরঞ্জীব, আমার মতো কেউ হতে পারে না। আমার পরিচয় তোমরা আল্লাহ, আল্লাহর পরিচয় তোমরা কোথায় পাবা না। কেউ যদি বলে আল্লাহ কোথায় ছিল, আল্লাহর জন্ম কোথায় হয়েছে, আল্লাহর ছেলের নাম কি, আল্লাহর বাবার নাম কি, আল্লাহ নিজের পরিচয় কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করে বলেন। তোমাদের কাছে যদি কেউ বলে তোমাদের আল্লাহর নাম বলো, তোমাদের আল্লাহর পরিচয় বলো, বিশ্বনবীকে কেন্দ্র করে আল্লাহ জানা দিলে বললেন, নবী গো, বিশ্বনবীকে বললেন, নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহ দ্বিতীয়জন নয়। দুনিয়ার জমিনে যদি দুইটা আল্লাহ হতো, আবার গাছের আল্লাহ হতো, গাছের রব হতো, সূর্যের রব হতো, পানির রব হতো, আসমানের রব হতো, জমিনের রব হতো। আসমানের রব বলতো আমি পানি দেব, জমিনের রব বলতো আমার পানির কোনো প্রয়োজন নেই, গাছের রব বলতো আমার হাওয়ার কোনো প্রয়োজন নেই, পানির রব বলতো আমার কোনো মাছের প্রয়োজন নেই। ওই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমার সমতুল্য তোমরা কেউ হয়ে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন, আল্লাহু লা ইলাহা, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। ওই আল্লাহ শব্দ থেকে যদি আপনি আল্লাহ আলিফ কেটে দেন, আলিফটাকে হটিয়ে দিন, তাহলে থাকবে ওই আলিফ থেকে আল্লাহ। প্রথম নম্বরে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। আবার রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ওই আল্লাহর আলিফটাকে কেটে দাও, থাকবে লাহু লিল্লাহি। আবার আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আবার লিল্লাহ থেকে যদি লাম কেটে দেওয়া হয়, থাকবে লাহু। আল্লাহ বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আবার রব্বুল আলামিন বলেন, হু থেকে লাহু থেকে যদি তোমরা লাম কেটে দাও, তাহলে থাকবে হু। আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ শব্দের ভিতরে তুমি যেটাই রাখো দেখো না কেন, যে শব্দ দিয়ে তুমি খুঁজে দেখো না কেন, সমস্ত শব্দের ভিতরে আমি আল্লাহকে তোমরা পাবা। তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর পরিচয় পেতে তোমাদের কিঞ্চিত পরিমাণ সময় লেগে যাবে না। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ আমি হলাম আল্লাহ, তোমরা আমার ইবাদত ছাড়া তোমরা কখনোই কারো ইবাদত করবে না। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ও দুনিয়ার মানুষেরা রে, আমি হলাম আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো কখনোই ইবাদত করে দিও না। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অতএব তোমরা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কখনোই কারো ইবাদত করতে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতিকে, জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া কসম কালো যাতে তারা কখনোই কারো ইবাদতে মগ্ন না হয়। ওই জন্যই আমি আল্লাহ তাদের বানালাম। যদি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো, কাউকে তোমরা মান্যতা দাও, তাহলে তোমরা শিরক করলা। কেউ যদি শিরক করে, শিরকের মতো গুনাহ কখনোই বড় হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং তোমরা দেবদেবীদের তোমরা পূজা করো না।
এগুলিকে তোমরা মানতে যেও না, আর শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহ নিজের পরিচয়ের পরে পরে বললেন, তোমরা কারো কাছে মাথা নত করবা না, গাছের কাছে তোমরা সাজদা করবা না, মাজারে গিয়ে তোমরা সাজদা করবা না, কোথাও কোনো জিনিস পাবা না। আমি আল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে সবকিছুই আমি আল্লাহ দিয়ে থাকি, তোমরা যেখানে যাও না কেন কোথাও তোমরা পাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাই চাইবা আমি আল্লাহর কাছে চাও। তোমাদের ছেলের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের মেয়ের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্বামীর প্রয়োজন পড়লে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্ত্রীর প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেই দিই, আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না আবার মেয়েও দেই না, একেবারে বান্দা করে রেখে দিই। আমি হলাম আল্লাহ, আমার কুদরত তোমরা কি জানো? আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি সেটাই হয়ে যায়, শুধুমাত্র কোন বলে হয়ে যায়, কখন বলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আমি আল্লাহর কুদরত কি তোমরা জেনেছ নাকি? এটা আল্লাহর পরিচয় দিলেন কি তোমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করো না। তাহলে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে বলতেন, তখন সাহাবারা বলতেন, এই কোরআন আল কারীমের ভিতর থেকে কোনটা সবথেকে মর্যাদা সম্পন্ন হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে একদিন ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, বলো বলো বলো, এই 30 পারার ভিতরে 114টি সূরার ভিতরে 6666টি আয়াতের ভিতরে সব থেকে সম্মানিত, সব থেকে মর্যাদাশীল আয়াত কোনটা তুমি কি বলতে পারবে? উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব আয়াতটা জানেন, তারপরে কিন্তু বলেন না, কারণ তার মনে মনে ধারণা বিশ্বনবী নাকি অন্য কোন তাৎপর্য বের করে, অন্য কোন তাফসীর বের করে দেয় নাকি, অন্য কোন ফজিলত বর্ণনা করে নাকি। ওই জন্যই বিশ্বনবী যেন কিছুই বলেন নাই। বিশ্বনবী যখন বললেন, ও উবাই ইবনে কাব, কোরআনের ভিতর থেকে সব থেকে সম্পূর্ণ সম্মান সম্পর্ক আয়াত তুমি কি বলতে পারবা? উবাই ইবনে কাব কিন্তু বললেন না। আবার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন, উবাই ইবনে কাব, বলো 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 বলো, সব থেকে সম্মানী আয়াত কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা তুমি কি বলতে পারবা? এবার উবাই ইবনে কাব বললেন, আমি এবার নবীর সামনে এই আয়াতটা তুলে ধরে নি, ওটা হলো আয়াতুল কুরসি। যখন উবাই ইবনে কাব আয়াতুল কুরসির বর্ণনা দিয়েছেন, আয়াতুল কুরসির বর্ণনা কথা বলেছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবের পিঠে একটা চামটা মেরে সুন্দর করে বললেন, ও উবাই ইবনে কাব, আবুল মুনজির, তোমাকে আল্লাহ যেন জ্ঞান ভান্ডার দিয়ে দেয়, আল্লাহ যেন তোমাকে সম্মানিত করে, কারণ তুমি এমন একটা শব্দ বলেছো, এমন একটা উত্তর দিয়েছো, এই উত্তরটা তুমি কি করে জানলে? বলো বলো বলো। উবাই ইবনে কাব বললেন, নবী গো, আমি জানি এই আয়াতের মতো সম্মান সম্পর্ক, এই আয়াতের মতো মর্যাদাশীল আয়াত কোনটাই হতে পারে না রে নবী। আওয়াজটা ফ্রেশ করুন মাইকল ভাই। দুনিয়ার জন্য যে মানুষ যেমন করুন না কেন, যেখানে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নীতিকে যদি মেনে চলে, তাহলে সে হচ্ছে আল্লাহর প্রকৃতভাবে বান্দা। ওই জন্য রব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম আল্লাহ হাইয়ুল, আমি কখনোই মরি না, আমি কখনোই মরব না, আমি সদা সর্বদা বেঁচে থাকবো। তোমাদের দুনিয়া সব ধ্বংস নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ শুরু থেকে আছেন, থাকবে, শেষ পর্যন্ত থাকবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রথমে, আমি আল্লাহ সবশেষেও, আমি আল্লাহ প্রকাশ্যেও, আমি আল্লাহ গোপনেও, আমি আল্লাহ যেখানেই যাব সেখানেই তোমরা আল্লাহকে পাবা। আল হাইয়ুল, দুনিয়ার সমস্ত জিনিস ফান হয়ে যাবে, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কখনোই মরবে? কখনোই মরবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটি থেকে উঠিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে জিন্দা করব।
তোমাদের এতটুকু আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে তোমরা কেন দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছো বলো? ওই জন্য রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষের, আরে দুনিয়ার জীবনটা ধোঁকার দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভের দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভ লালসের দুনিয়া। এই দুনিয়া তোমাদেরকে পাগল করে রেখেছে, এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে হারিয়ে রেখেছে। আখিরাতের জীবনকে বলে তোমাদের জীবনটাকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছে এই দুনিয়ার জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবা এই দুনিয়ার মহব্বত তোমরা কখনোই ভুলে যেতে পারবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল হাইয়ুল আল কাইয়ুম। ও দুনিয়ার মানুষেরা রে, আমি সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করে রাখি। কোনটা জিনিস কোন জায়গায় পড়ে থাকে, কোনটা জিনিস কোন জায়গায় রিজিকের প্রয়োজন আছে, কোন জায়গায় কোনটা জিনিসের প্রয়োজন লাগবে, কোথায় কি লাগবে, আমি আল্লাহ ছাড়া তোমরা কিছুই জানো না। আমি আল্লাহ সব কিছু জানি, তোমরা কিছুই জানো না। আল হাইয়ুল আল কাইয়ুম, আল্লাহ বলছে আমি হলাম আল হাইয়ুল, আমি সদা সর্বদা আমি আল্লাহ জীবিত থাকবো এবং কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা আমার ব্যাপারে কখনোই এইরকম ষড়যন্ত্র করো না এবং আমি আল্লাহ যেখানে যেটা জিনিস লাগবে সেটা জিনিস সেখানেই দিয়ে দিই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি যদি আকাশটারে এইরকম করে আসমানের উপরে করেছি, এইরকম আসমানটাকে তোমাদের মাথার উপরে করেছি, জমিনটারে তোমাদের পায়ের নিচে করেছি, এইরকম করে গাছগুলোকে তোমাদের এইরকম করে সুন্দর করে সাজাইছি। একটা সূর্যের সঙ্গে চন্দ্র কখনো ধাক্কা খায় না, চন্দ্রের সঙ্গে কখনো সূর্যের ধাক্কা খায় না। নক্ষত্রগুলি আমি সুন্দর করে সাজিয়েছি, আবার এই আসমানের ভেতরে গ্যালাক্সি দিয়েছি, সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহর কুদরত কি তোমরা জানো? যদি একটা তারা অন্য তারার সঙ্গে ধাক্কা খেয়ে যেত তাহলে এই দুনিয়াটা তহস নস হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে কোনটা জিনিস কোনটা জায়গায় লাগবে, কোনটা জিনিসের প্রয়োজন আছে, আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে রাখি। যখন সকালবেলা হয়ে যায় তোমরা পূর্ব দিকে দেখো সূর্য উদিত হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন ওই সূর্যটাকে তোমরা দেখতে পাও পশ্চিম দিকে ডুবে যায়। এটা আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করতে পারে না। ওই জন্যই আমি আল্লাহর নাম হলো আল হাইয়ুল আল কাইয়ুম। আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করে দিতে পারে না। আওয়াজটা ঠিক করেন, মোটা হচ্ছে তো, অপারেটর ভালো হতে লাগে, আওয়াজটা মোটা হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি জিনিস করেছেন, আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক করেন, সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন, আমি কখনোই দুনিয়ার মানুষ কোথাও কোনটা মানুষের খাবার লাগবে আমি আল্লাহ সবার খাবার দিই, আমি আল্লাহ সবার নিয়ন্ত্রণ করে থাকি। কে কোথায় যাবে বিনা হিসাবে মানুষকে খাবার প্রদান করি, তোমরা কি জানো? ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সকালবেলা তোমরা বাসা থেকে উঠো, তোমাদের বিছানা থেকে উঠে যাও, সকালবেলা তুমি গাড়ি নিয়ে, টোটোওয়ালারা টোটো নিয়ে বের হয়, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়, মজদুরের কাজ করার জন্য বের হয়, সবার নিজের নিজের কাজে চলে যায়। সমস্ত লোকগুলিকে আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে। ওই লোকটাকে কখনোই না খাওয়িয়ে আল্লাহ রেখে দেয় না, ওই খাবার আল্লাহ ব্যবস্থা করে যায়। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরা যদি ভরসাবান হতে পারো, তাহলে তোমাদের আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেব। ওই পাখিদের মতো তোমাদের খাওয়ার ব্যবস্থা করব। তোমরা যেমন করে পাখিগুলি সকালবেলা কিচিরমিচির করতে করতে নিজের বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা লা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, ওই পাখিগুলো কিচিরমিচির করতে করতে বের হয়, সন্ধ্যাবেলা এইরকম করে পোকামাকড় খেয়ে আবার নিজের বাসায় ফিরে চলে আসে। অনুরূপ ভাবে তোমাদেরকে আমি আল্লাহ
এইরকম করে নিয়ন্ত্রণ করে রেখেছি, এইরকম করে দেখে রেখেছি, তোমরা কেউ না খেয়ে মারা যাবে না, কেউ তোমরা না খেয়ে পেটের জ্বালায় তোমরা মৃত্যুবরণ করতে পারবে না। তোমাদের যেটার প্রয়োজন, যেটা যেখানে লাগবে, সমস্ত জিনিসকে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিন্তা করো, তোমাদের সুন্দর করে হাত দিলাম, তোমাদের সুন্দর করে পা দিলাম, তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, দুইটা ঠোঁট দিলাম। ও যে আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, যেটা যেখানে লাগবে সেটাই দিয়েছি, অন্য কোন জায়গায় লাগায় দেয় নাই। আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে থাকি। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার মানুষেরা রে, সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি আল্লাহর কখনো তন্দ্রাও আছে না, আবার নিদ্রাও আছে না। তোমরা মনে করো আল্লাহ সমস্ত জিনিসকে দেখতে গিয়ে, সমস্ত জিনিসকে সামলাতে গিয়ে আল্লাহর তন্দ্রার প্রয়োজন আছে, আল্লাহর জীবনের প্রয়োজন আছে। আল্লাহ কখনোই ঘুমায় না, ঘুমানো তো দূরের কথা, ঘুমের আগে যে জীবনীটা আছে, তন্দ্রাটা আছে, আল্লাহর আজ পর্যন্ত কখনোই এসে যায় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যাই, তাহলে এই সূর্যটা চন্দ্রের সঙ্গে লেগে যাবে, আসমান জমিন পাহাড় সমস্ত গুলি ফেটে যাবে, তহস নহস হয়ে যাবে, কিছুই বেঁচে যাবে না, সবগুলি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ কখনোই ঘুমাতে পারি না, কখনোই ঘুমাই না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি এতগুলি জিনিস নিয়ন্ত্রণ করেন, এতগুলি জিনিসের দেখভাল করেন, এই দুনিয়ার সমস্ত মাখলুককে আপনি চালান, সমুদ্রের নিচে মাছগুলি, পোকাগুলি, মাকড়গুলি কেমনে খাই রে রব্বুল আলামিন জানি না। সমস্ত জিনিসের তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আবার দুনিয়ার জমিনে একটা মানুষ না খাইয়া মারা যায় না। দুনিয়ার জমিনে ফকিরগুলি, গরিবগুলি, সমস্ত জিনিস মানুষের খাবার ব্যবস্থা করো রব্বুল আলামিন। গাড়িগুলি এইরকম করে চলে, আবার একটা গাড়ি অন্য গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না। এইরকম করে দুনিয়ার জমিন চালাতে গিয়ে আল্লাহ তুমি কি কখনোই জীবনী আসে না, তুমি কি কখনোই ঘুমাও না? রব্বুল আলামিন বললেন, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি বলতেছি আমি ঘুমাই কি ঘুমাই না, আমার পরিচয় তুমি সেখানেই পাবা। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যাও যাও যাও, তুমি তোর পাহাড়ে চলে যাও, দুইটা গ্লাসে করে পানি নাও, আর ওই গ্লাস দুটা লইয়া তুমি তোর পাহাড়ে দাঁড়িয়ে যাও। এইরকম করে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ঘুমকে আল্লাহ ডাক করলেন, ও ঘুম, যাও 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 যাও, ওই মুসার কাছে গিয়ে পকড়াও করো। ওই মুসাকে ঘুম আর ঝিমুনি আসলো, সঙ্গে সঙ্গে গ্লাস দুটো ফেটে তহস নহস করে ভাঙচুর হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, যখন আমি আল্লাহ একবার যদি ঘুমিয়ে যাই, এইরকম করে তন্দ্রা এবং নিদ্রা চলে আসে, তাহলে তোমার হাতের সামান্য, তোমাকে দুইটা গ্লাসের জিম্মেদারি দিলাম, ওই দুইটা গ্লাসকে তুমি সামান্য টাইম পর্যন্ত রাখতে পারলে না, তাহলে আমি আল্লাহ এই দুনিয়াটাকে, আসমানটারে এবং জমিনটারে, পর্বতগুলিকে, পাহাড়গুলিকে, নদীগুলিকে, সমস্ত জিনিসের দেখভাল করি, তাহলে আমি আল্লাহ কেমনে বলে নিয়ন্ত্রণ করি বলো? আমি যদি একবার ঘুমিয়ে যাই, এই দুনিয়াটা আর থেকে যাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আবার রব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও দুনিয়ার মানুষেরা রে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই জমিনকে তোমরা দেখতে পাচ্ছ, এই জমিনের রব এবং আসমানের রব হলেন শুধুমাত্র আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমরা এই জমিনে ঘোরাফেরা করো, সুন্দর করে জমিনটারে সাজিয়েছি, আমার আসমানটারে আমি কত সুন্দর করে সাজিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আসমানটারে কেমন করে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছি, তোমরা কি দেখেছো? আবার তুমি জমিনটারে কেমন করে বানিয়েছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তার আগে রব্বুল আলামিন বলে দিলেন,
ও দুনিয়ার মানুষেরা রে, আমি জমিনটারে সুন্দর করে উর্বর করে দিয়েছি, যদি উঁচু নিচু করে দিতাম তাহলে জমিনের মতো থেকে যেত না। ওই যে রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আবার রব্বুল আলামিন সূরা নাবারের ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদের উপরে সাতখানা আসমান বানালাম করে সুন্দর করে। শুধু তাই নয়, ওই আসমানে আমি একটা সুন্দর প্রদীপ দিয়ে দিলাম, একটা চিরাগ দিয়ে দিলাম সূর্য নামক। ওই সূর্যটা তোমরা দেখে বুঝতে পারো রাত্রি হয়ে গিয়েছে, আবার ওই সূর্যটা দেখেই তোমরা বুঝতে পারো আবার সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আল্লাহর কুদরত কি তোমরা জানো? ওই জন্য আমি আল্লাহ হলাম জমিনের মালিক, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ পাহাড়ের মালিক, আমি আল্লাহ পর্বতের মালিক, আমি আল্লাহ তামাম দুনিয়ার মালিক। ওই জন্যই আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বলে তোমরা কখনোই ভুলে যেও না। এতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করে বললেন, এই আয়াতের ফজিলত কি তোমরা জানো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মালের কিছুগুলি সামান আছে, কিছুগুলি মাল আছে, এগুলি তুমি পাহারাদারি করতে থাকো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারার জন্য রাত্রি বেলা যখন হয়ে গিয়েছে পাহারাদারি করতে শুরু করে দিয়েছে। পাহারা করতে করতে রাত্রি যখন গভীর হয়েছে, একজন চোর এসে ওই বাইতুল মালের সমস্ত সম্পদগুলিকে বুঝে বুঝে নিয়ে যেতেছে। এইরকম করে নিজের ঝোলায় বুঝতেছে, যখন ঝোলাই করে নিয়ে যাবে, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই, এই বাইতুল মালের সম্পদগুলি তুমি কেমনে চুরি করতেছো? বিশ্বনবী আমার জিম্মেদারি দিয়েছে, এটা কখনোই তুমি চুরি করে নিতে পারো না। সেই চোর বলতেছে, ভাই, তোমার আমি অন্যায় বিনয় করে বলতেছি, শোনো 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 শোনো, আমার বাড়িতে বড় অভাব, আমি যদি এই বাইতুল মাল থেকে চুরি করে না নিয়ে যাই তাহলে আমার বাচ্চাগুলি না খেয়ে মারা যাবে। এখান থেকে যদি আমি না নিয়ে যেতে পারি, আমার ছেলেগুলি না খেয়ে মারা যাবে। আমার বাবা মা আজকে না খেয়ে আছে, আমি যতক্ষণ পর্যন্ত খাবার না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার বাবা মা না খেয়ে মারা যেতে পারে। আমার ছেলেগুলি আজকে আব্বা আব্বা বলে চিৎকার করে আর বলে, আব্বা আমাদের জন্য খাবার দেন। আমি তাদেরকে খাওয়ানোর জন্য আমি এসেছি। আবু বকর সিদ্দিকের নরম দিলটা নরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোরকে ছেড়ে দিল। বিশ্বনবী সকালবেলা বললেন, আবু হুরায়রা, বলো বলো, তোমার কাছে কে এসেছিল? তোমার সঙ্গে কি ঘটনা হয়েছে? আবু বকর সিদ্দিক বললেন, আবু হুরায়রা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, একদম চোর এসেছিলেন গো নবীজি, এইরকম করে আমার অন্যায় বিনয় করলাম, তারে ছেড়ে দিলাম। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, রাত্রিবেলা আবার আসবো, আবার সেই চোর তোমার কাছে আসবে, আবার দ্বিতীয় রাত্রিতে আবার চলে এসেছে আবু হুরায়রা। আসানোর পরে বলে, আবু হুরায়রা, এবারে যখন সেই চোর এই সম্পদগুলিকে এইরকম করে ব্যাগে ভরতেছে, তখন আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও চোর, তুমি আজকে ওখানে চুরি করতে এসেছো? আবার অন্যায় বিনয় করে বলল, এইরকম করে যখন বলেছে, চোরকে আবার ছেড়ে দিয়েছে। আবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, বলো বলো, তোমার সঙ্গে এরকম কাজ হয়েছে কি? সেই সময় আবু হুরায়রা বললেন, নবী গো, আবার সেই চোর আমার কাছে এসেছিল, আমি দয়া করে তারে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বলেন, আবার তোমার কাছে সেই চোর আসবে যখন সকালবেলা হয়েছে, আবার রাত্রি হয়েছে, অন্ধকার রাত্রিতে আবার চোর তার কাছে চলে এসেছে, বাইতুল মালের সম্পদগুলি ঝোলায় ভরতে শুরু করে দিয়েছে। এবার আবু হুরায়রা বলে, তোমার কোনো অন্যায় বিনয় আমি আর শুনতে পারবো না, কারণ বিশ্বনবী বারবার আমার বলেছে, আবু হুরায়রা, সেই চোরকে ছেড়ে দিও না, কারণ তাকে তুমি যদি ছেড়ে দাও প্রতিদিন আসবে তোমার কাছে। সেই সময় আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, চোর, আজকে যতই তুমি বাহানা করো না কেন, আজকে তুমি অন্যায় বিনয় যতই করো না কেন, আজকে তুমি আমাকে যতই দরদ দেখাও না কেন, আজকে তোমার আমি ছেড়ে দিতে পারি না। সেই সময় আবু হুরায়রা যখন বারবার তাকে বলল, চোরকে ছাড়তে চাই না, এবার চোর বলতেছো, আবু হুরায়রা, তোমাকে যদি একটা কথা আমি শিখিয়ে দিই, তুমি আমাকে ছাড়বা নাকি? আবু হুরায়রা বললে, কি বলো বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইলম পিপাসু ছিলেন। কি পিপাসু?
ইলম পিপাসী ছিলেন। যদি কোথাও কোনো জিনিস শিখতে পারতেন, শিখার জন্য তিনি অতি শীঘ্রই উত্তম এরকম করতেন, বারবার চেষ্টা করতেন, কখনো বিফলে যেতেন না। অর্থাৎ ইলম শিক্ষা অর্জন করার জন্য সেই চলে বলল, ও আবু হুরায়রা, ও ভাই, তোমাদের একটা জিনিস শিখিয়ে দেবো, তুমি কি শিখবা? সেই সময় আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, কোরআনের ভিতর থেকে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা তুমি যদি পড়ো, তোমাকে আর এইরকম করে কষ্ট করে জোগাতে হবে না, এরকম করে পাহারাদারি করতে হবে না, তুমি এইরকম করে পড়ে ফু দিয়ে এইরকম করে ঘুমিয়ে যাবা, তোমার এই বাইতুল মালের সম্পদ কেউ চুরি করতে পারবে না। যখন শিখিয়ে দিলে এরকম করে, বিশ্বনবীর কাছে সকালবেলা এলান ছিল, আইরে আবু হুরায়রা, তোমার কাছে কি এসেছিল? সেই সময় আবু হুরায়রা বললেন, চোর এসেছিল। বিশ্বনবী বললেন, তোমাকে কি শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আজকে আমাকে চোর বলতেছিলাম, মানে ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ছিলাম না। শত চেষ্টা করার পরে চোর বলল, ভাই, তোমার একটা জিনিস শিখিয়ে দেব, তুমি কি আমারে ছাড়বা নাকি? সেই সময় যখন বারবার বললো, তখন আমি ছেড়ে দিলাম। বললো, আবু হুরায়রা, তোমরা কি শিখিয়েছে? বলছে, আমাকে আয়াতুল কুরসি শিখিয়েছে, আজকের পর থেকে আমাকে পাহারাদারি করতে হবে না, এই আয়াতটা পড়লেই নাকি এই চোর চুরি করতে পারবে না, সমস্ত জিনিস থেকে নিরাপত্তা হয়ে যাবে। বিশ্বনবী বললেন, তুমি কি তারে চেনো? ওটা হলো শয়তান, তোমার এইরকম শিক্ষা দিয়েছে। আবু হুরায়রা বললেন, তাই নাকি? তাহলে শয়তানের শিক্ষা দিতে পারে? এইরকম করে আবু হুরায়রা এই আয়াতের ফজিলত বর্ণনা করেছেন। এই আয়াত পড়ে কেউ যদি শয়তান কাউকে ধরে, কাউরে যদি জিনে ধরে, আপনি এই আয়াতগুলি পড়বে, আপনাকে সমস্ত নিরাপত্তা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, দুনিয়ার জমিনে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সকালবেলা কেউ যদি পড়ে দেয়, আর এরকম করে যদি ঘুমায় যায়, আর ওই রাতের ভিতরে কেউ যদি মারা যায়, তাহলে ওই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, প্রত্যেক নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই লোকটা জান্নাতে চলে গিয়েছে। শুধুমাত্র একটাই বাধা হলো, সেটা বাধা হলো ওই লোকটা মরে নাই, তাই জান্নাতে যায় নাই। মরলেই জান্নাতে যাবে, এতে কোনো রকমের সন্দেহ নেই, লোকটা মরলেই জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই লোকটা মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে। কিন্তু আমরা তো ঈমানদার নয়, আমরা আল্লাহকে বলে মানি না, আমাদের যে রব আল্লাহ, এটা আমাদের ধ্যান নেই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনিস তাসবিহ কোন রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। আমাদের যে রব আল্লাহ, আমরা এই পরিচয় পাই না, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম আল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত কখনোই করতে যেও না। কিন্তু আমরা মাজারে চাঁদা চড়াই, তাই কি হয় না? একজন বাবা সে পীর সেজেছে, আর পীর সেজে সমস্ত এলাকার লোককে ধোঁকা দিতেছে, আমি হলাম, আমার চাদর চড়াও। আমি যখন সেই লোকটা বেঁচে থাকা সত্ত্বেও মানুষের কোনো উপকার করতে পারেনি, আর মরার পরে মানুষকে বাচ্চা দেবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আজকে দুনিয়ার যেখানে ধোঁকা চলছে, এটা হচ্ছে ধোঁকার দুনিয়া। কেউ যদি ওই দুনিয়ায় পড়ে যায়, তার জীবনটাকে নষ্ট করে দেবে। তাহলে কোরআনের অনেক ফজিলত আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি হাদিসের ভিতরে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামা,
দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন পড়ে আবার কোরআন শিক্ষা দেয়, তার মতো কেউ উত্তম হয়ে যেতে পারে না, তার মতো কেউ সফলতা অর্জন করতে পারে না। কেউ যদি এই মাদ্রাসায় কোরআন পড়ে আবার কোরআন হিফজ করে অন্য কাউকে পড়াই, তার মতো কেউ সফলতা অর্জন করতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ছেলেগুলিকে তোমাদের মেয়েগুলিকে মাদ্রাসায় পড়াও, তাহলে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আজকে আমরা এই আয়াতুল কুরসি কোথায় শিখবো? মাদ্রাসায় বাচ্চাদেরকে দেবো, তাহলেই শিখতে পারবো, ঠিক কিনা বলুন? ওই জন্য রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি? কার কি ক্ষমতা আছে, কার কি ক্ষমতা আছে, কারো কি এতটুকু সমর্থ আছে যে আল্লাহর দরবারে কথা বলার মতো? আল্লাহর দরবারে বলতে পারবে, আল্লাহ তুমি আমারে নাজাত দিয়ে দাও। কেউ কি তোমাদের ভিতরে সুপারিশ করতে পারবে? তোমাদের কি খাজা বাবা, তোমাদের কি পীর, তোমাদের কি কোন আলে আউলিয়া, তোমাদের কি নেতা মস্তান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, কেউ কি আল্লাহর দরবারে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক নাম ছিল, আমি দুনিয়ার এলাকায় নাম ছিলাম, আজকে বিপদের দিনে তুমি তারে উদ্ধার করে দাও, এই লোকটাকে তুমি জান্নাতে দাও। দুনিয়ার জমিনে যখন কোন জায়গায় রাহাজানি হয়েছে, মারপিট হয়েছে, জেনা হয়েছে, অন্যায় কাজ হয়েছে, ওই মেম্বারের কাছে এসেছে, প্রধানের কাছে এসেছে, এমএলএর কাছে এসেছে, তাদের কাছে আসানোর পরে সেই জিনিসটা সলভ হয়ে গিয়েছে। কাল কিয়ামতের কোর্টে মুসিবতের দিনে কেউ কারো পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে বলে ভেঙে যাবে, ভাই ভাইকে বলে ভেঙে যাবে, মা ছেলের বলে পরিচয় দেবে না, ছেলে মারে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেটা হলো কিয়ামতের দিন। সেদিন কেউ কারো সুপারিশ করবে না, শুধুমাত্র আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে। কিয়ামতের দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। মাওলাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ যার ইজাজত দেবে, যার হুকুম দেবে, এছাড়া কেউ আল্লাহর দরবারে কথা বলার মতো থাকবে না। কেউ সমর্থ থাকবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কারো কি ক্ষমতা আছে আল্লাহর দরবারে কথা বলার মতো? সেই দিন যখন সূর্যটা তোমাদের মাথার উপরে চলে আসবে, ওই সূর্যটা মাথার উপরে আসানোর কারণে ওই সূর্যের তাপে তোমাদের মাথার মগজগুলি গলে গলে ভাতের মাড়ের মতো টকবক টকবক করে পড়বে, পায়ের গলে এরকম করে দুনিয়ার জমিনটা তামার মতো হয়ে যাবে। আর কামার টাকনো পর্যন্ত, হাত পর্যন্ত, আবার কারো নাভি পর্যন্ত, গলা পর্যন্ত পাসিনাই পাসিনা হয়ে যাবে। এইরকম করে সবাই নাফসি নাফসি করবে। আর বললে, অবিশাল আকাশের মালিক, অবিশাল জমিনের মালিক, অবিশাল পাহাড়ের মালিক, অবিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, আজকে দুনিয়ার জমিনে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, খাতা করেছি, তার কারণে আজকে বিপদের দিনে, আজকে হাসরের ময়দানে আমাদের কিছু রেহাই হয় না। আল্লাহ এই আকাশ সূর্যের তাপ আর মাটির গরম সহ্য করতে পারে না। এই তামার মতো দুনিয়ার জমিনে এই সূর্যের তাপের কারণে আমাদের মাথার মগজগুলো টকবক করে পড়তেছে। আল্লাহ এখান থেকে আমাদের কি হিসাব দিয়ে দাও। যেই দিনটা হবে 70 বছরের দিন, কেউ সুপারিশের জন্য যাবে না, আল্লাহ তার ইজাজত দিবে, সেই যাবে শুধুমাত্র। সেই দিন লোকেরা যাবে, হায় রে আমাদের পিতা আদমের কাছে চল। সেদিন আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ও আমাদের আদম, ও আবুল বাশার, আপনি হলেন আমাদের বাবা, আমাদের নবী, আপনি আল্লাহর দরবারে আজকে বলুন, যাতে করে আল্লাহ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেয়। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমাকে আল্লাহ বলেছে, আদম তোমার জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতে রাখানোর পরে যা চাইবা তাই খাবা, কিন্তু শুধুমাত্র একটাই তোমাকে নিষিদ্ধ করলাম। সেই নিষিদ্ধটা হলো তুমি সব ভ্রমণ করবা, ঘুরবা ফিরবা, কিন্তু তুমি ওই গাছটার নিচে কসম কালেও যাবা না। কিন্তু আমি আল্লাহর একটা বিধান অমান্য করেছি, না জানি আল্লাহ আমাকে কি বলতে পারে, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। সেদিন আদম আলাইহিস সালাম পারবে না। এবার লোকেরা সেদিন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে আমি পারবো না। এবার সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে আমি পারবো না। এবার লোকেরা সেদিন মুসা আলাইহিস সালামকে বলবে, মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো, ও মুসা তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। সেদিন মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না।
এবারে লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সেদিনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ লোকেরা ইহুদি নাসারার ছেলেরা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, তোমাদের একটা পরামর্শ দেবো, তোমরা যদি এমন একটা লোকের কাছে যাও আজকে এই কঠিন দিনে এসেছে না, কেউ সুপারিশ করতে পারবে না, সেই বলবে তোমরা যদি বিশ্বনবী আখিরি পয়গম্বরের নবীর কাছে চলে যাও তাহলে সেই নবী তোমাদেরকে উপকার করে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে। লোকেরা বিশ্বনবীর কাছে যাবে, যেই নবী দুনিয়ার জমিনে, যেই নবীকে বলা হয়েছে যখন তায়েফের ময়দানে গিয়েছে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, বলা হয়েছে নবী একবার বলে এই তায়েফ বাসীদের শেষ করে দাও, কিন্তু বিশ্বনবী বলেন আমি আলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত দুনিয়ার মানুষের জন্য হলাম রহমত, তাদের জন্য কখনোই বদদুয়া করে দিতে পারি না। যেই নবীরা সমস্ত নবীগুলি তাদের এখতিয়ারি দোয়া, একটা পার্সোনালি দোয়া ছিল, সমস্ত নবীগুলো নিয়েছে, কিন্তু বিশ্বনবী শুধুমাত্র রেখে দিয়েছেন আখেরি নবী বিশ্বনবী কাল কিয়ামতের কোটে সেই ভয়ানক দিনে উম্মতীদের জন্য রেখে দিয়েছে। সেই দিন যখন বিশ্বনবী মাথা নত সাজদারত অবস্থায় থাকবে, লোকেরা বিশ্বনবীর কাছে গিয়ে বলবেন নবী, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় থাকবে, আল্লাহ বলবেন ইরফা রা'সাকা, ও নবী আপনার মাথাটা উঠান। সেই সময় বিশ্বনবী মাথাটা উঠাবেন, মাথাটা উঠানোর পরে আল্লাহ বলবেন নবী আপনি কি চান? বিশ্বনবী বললেন আমার উম্মতগুলি জাহান্নামে চলে যায়, আমি সহ্য করতে পারি না, আমার উম্মতগুলিকে জান্নাতে দিয়ে দাও, তাহলে আমি নবীর কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও যাও, আমি সুপারিশ করে দিলাম, তুমি যাকে চাইবা তাকে জান্নাতে দাও, যাকে চাইবা জাহান্নামে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতগুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হলো আমাদের নবী, এই হলো আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে এতটুকু বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, শুধুমাত্র 1 ঘন্টায় অর্ধেকটা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন বাঁচিয়ে থাকে তাহলে অবশ্যই কোনোদিন বলবো, কিন্তু আপনাদেরকে বলছি লাস্ট একটা কথা, যে আমাদের সমাজে যেগুলি বেদাত ছড়িয়ে গিয়েছে, বেদাতগুলি কি? এই যে 1 জানুয়ারি আসলো, এগুলি পালন করা বেদাত, এগুলি পালন করা যাবে না, এগুলি ইহুদি নাসারাদের নীতি, এগুলিকে আমরা কখনোই পালন করতে পারি না। এগুলি যারা পালন করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা এইরকম গাদ্দারি করলো, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধোঁকাবাজি করবে তারা কখনোই জান্নাতের আশা নয়। তাহলে আল্লাহ যেন এই আয়াতুল কুরসি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সজদাই নত হও, আশা ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সজদাই নত হও, আশা ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই পৃথিবীর নিয়ামত গুলিকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সজদায়ে নত হও, ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে প্রধান বক্তা শেখ বাদরুদ্দোজা সাহেব এসছেন কিনা।
আমাদের এখানে তিনি 6:30 এসে উপস্থিত হয়ে আছেন। উনি আছেন। আর শেখ জামিরুল ইসলামকে তো আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন। তো তার আগে আমাদের জালসার যিনি সভাপতি শেখ আতাউর মাদানী সাহেব, আতাউর রহমান মাদানী সাহেব, ওনাকে আমি অনুরোধ করব যে উনি মোটামুটি 10 মিনিট আমাদেরকে কিছু বলবেন। বলার পর তিনি নিজের আসনে বসবেন ইনশাআল্লাহ। শেখ আতাউর রহমান মাদানী সাহেব আছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. সমস্ত প্রশংসা গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সমস্ত মাখলুকাত থেকে উত্তম করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যিনি আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূপে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সবচাইতে বড় একটি নিয়ামত দান করেছেন, নিয়ামতুল ইসলাম। আমরা সবাই মুসলমান। আল্লাহর শুকরিয়া আমরা সারা জীবনটা ধরে যদি আদায় করতে চাই শেষ করতে পারবো না। তাই আমরা সবাই অন্তর থেকে পড়বো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ সামিঈন, আজকের এই মাহফিলের সদরে জলসা, সভাপতি মহাশয়, উলামায়ে ইকরাম, আমার সামনে বসে থাকা মহামান্য সামিঈন, আজকে আমি একটা ছোট্ট আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলছেন, যারা বিদ্যা অর্জন করেছে ওরা এবং যারা বিদ্যা অর্জন করেনি তারা কি এক সমান হতে পারে? কোনদিনই না। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করার ফায়সালা করলেন, তখন আদম যখন ওই সময়তে ফেরেশতাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটা মাশওয়ারা করতে গেলেন। আল্লাহ বললেন ফেরেশতাদের যে আমি একটা মাখলুককে তৈরি করব যারা হবে খলিফা, মানে এমন মাখলুক যেই মাখলুকটা মানে এক অপরের স্থান গ্রহণ করবে। অর্থাৎ একজন আসবে, ও মরে যাবে, তারপরে স্থান গ্রহণ করবে। যেমন বাপ থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, তার ছেলে। ওই রকমই দুনিয়া পরিচালনার দিক দিয়ে আজকে একজন নেতা আছে, ও মরে যাবে, তারপরে অন্য কেউ ওর স্থানটা গ্রহণ করবে। আজকে বাদশা আছে, ও মরে যাবে, তার স্থানটা অন্য কেউ গ্রহণ করবে। এরকম খলিফা। ফেরেশতারা কি বললেন যে আল্লাহ, এই মাখলুকটা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ কাতল কিতাল করবে, কি দরকার? আমরা তো আপনার তাসবিহ তাহলিল করার জন্য যথেষ্ট। আল্লাহ বললেন যে আমি যা কিছু জানি তোমরা জানো না।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। যেটা শিখালেন আদম আলাইহিস সালামকে, আবার ফেরেশতাদের প্রশ্ন করলেন এই নামগুলো বলো, ফেরেশতারা তো জানে না। আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম তো বলে দিলেন। ইলম, আল্লাহর পক্ষ থেকে ইলমের ফজিলত এত বেশি, এত বেশি, আর সেই ইলমটা আমরা বর্তমানে ধরে আছি। যেই লোকটা ডাক্তারি পড়ে নিয়েছে, যেই লোকটা ইঞ্জিনিয়ারিং পড়ে নিয়েছে, যেই লোকটা সায়েন্স দা হয়ে গেছে, ওরাই শুধু বিদ্যা অর্জন করেছে, কিন্তু এরকম কিছু না। সবচাইতে বড় বিদ্যা অর্জন করেছে ওই লোকটা, যেই স্রষ্টা, যেই খালেক পুরা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার একটা কালাম আছে। সেই কালামের নাম কি বলেন তো? কোরআন মাজিদ। যে ব্যক্তি এই কোরআন মাজিদটা পড়লো, শিখলো, পড়লো, কোরআন মাজিদে আল্লাহ কি বলছেন সেটা জানলো, তার প্রতি আমল করলো, এটাই হচ্ছে সবচাইতে বড় আলো, এটাই হচ্ছে সবচাইতে বড় বিদ্যা। আজকে এই জালসাটা যে করা হয়েছে, একটা মাদ্রাসা তাহফিজুল কোরআনের উন্নতি কল্পে এবং মানুষকে কিছু ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান শোনাবো, শুনবো, দেব, এই উদ্দেশ্যে বড় বড় আলেমদের মাধ্যম দিয়ে এই যে তাহফিজুল কোরআন মুআজ্জাজ সামিন, এর কত বড় গুরুত্ব রয়েছে। আমরা যেহেতু কোরআনটাকে জানছি না, কোরআনটাকে আমরা পড়ছি না, কোরআনটাকে আমরা কোরআনের মানে মতলব ও তাফসীর জানছি না, তার জন্য কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারি না। আজকে এই কোরআনকে হাতে নিয়ে কোরআনের তাফসীর পড়ে বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সায়েন্সদান, এরা মুসলমান হচ্ছে, এরা মুসলমান হচ্ছে এই কোরআনকে পড়ে। নিজের ধর্ম, নিজের দিন সবকিছু পরিবর্তন করে দিচ্ছে। মুআজ্জাজ সামিন, এই কোরআন মাজিদ এমন একটি বই, এমন একটি গ্রন্থ যে আপনি দুনিয়াতে সারা জীবনটা কি করেছেন? পরিশ্রম করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, আপনি ছেলেদের খুব শিক্ষিত বানিয়েছেন, আপনি সব কিছু করেছেন, কিন্তু মরার পরে কেউ আপনার জন্য একটা নেকি দান করবে না, সুপারিশ কেউ আপনার জন্য করবে না, কাউকে অধিকারই দেওয়া হবে না। কিন্তু কোরআন মাজিদ এমন একটি কালাম, যে কালামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআনটা পড়ো, কোরআনটা যারা পড়বে, কোরআনের প্রতি আমল করবে, এই কোরআনটা কিয়ামতের দিন ওর জন্য সুপারিশ করবে। ওই দিন কেউ সুপারিশ করবে না আপনার জন্য, কোরআন সুপারিশ করবে। একটু আগে আপনারা শুনছিলেন যে কেউ সুপারিশ করবে না। এমনকি আল্লাহ বলছেন কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ছেলে ভাই, ছেলে বাবা থেকে, বাবা ছেলে থেকে, ছেলে মা থেকে, মা ছেলে থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই ভাই থেকে, এক অপর থেকে সবাই দূরে 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 যাবে। কেউ কাউকে একটা নেকি দেবে না, সবাই বলছে আমি নিজের নফস নিয়ে নফসি নফসি করছি। ওই দিন এই কোরআনটা আপনি যে পড়েছেন, আমল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সূরা বাকারা, সূরা আল ইমরান, যেই ব্যক্তি পড়েছে, যে ব্যক্তি তার প্রতি আমল করেছে, তার আগে আগে যাবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ নিদকে হারাম করে
এই লোকটা সময় বের করে আমাকে পড়েছিল, আমার প্রতি আমল করেছিল, আল্লাহ একে জাহান্নাম থেকে মুক্তি দাও, একে জান্নাত দান করো, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশকে কবুল করো। মুআজ্জাজ সামিন, কোরআন, আজকে আমরা যে কোরআন পড়ছি, মনে করব যে যারা হাফেজ, যারা বড় আলেম, তারা কোরআনটাকে ঠিকভাবে পড়তে পারছে, তারাই পড়ুক, আমরা তো পারি না। কিন্তু না, আপনাকে শিখতে হবে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম, সে পুরুষ হোক মহিলা হোক, কোরআনের শিক্ষা ওকে অর্জন করতেই হবে, অপরিহার্য। দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতেই হবে, অপরিহার্য। আল্লাহ নবীর সুন্নাতকে শিখতেই হবে, জানতেই হবে। মুআজ্জাজ সামিন, কিয়ামতের দিন যারা কোরআন দুনিয়াতে পড়েছে তাদের ফজিলত এত বেশি হবে যে আপনি কটা সূরা মুখস্থ করেছেন? 3টা 4টা? কিয়ামতের দিন আপনাকে বলা হবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি পড়ো কোরআনটা, আর জান্নাতে যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উপরে চাপতে যাও, উঠতে যাও, তারতিল সুন্দর করে পড়ো, যেমন ভাবে দুনিয়াতে পড়ছিলে। যেখানে আপনার মুখস্থ পড়া শেষ হয়ে যাবে, ওটাই হবে আপনার স্থান। বলুন, সূরা ফাতিহা আর সূরা ইখলাস আপনার মুখস্থ, কতটুকু সিঁড়ি যাবে? আপনার 1 পারা কতটুকু? আপনার 1.5 পারা কতটুকু? একটা ছেলে যদি 30 পারা মুখস্থ করে, তাহলে তার স্থানটা কোথায় হবে? সবচাইতে উঁচা স্থানটা ওই ছেলেটার হবে। এটা হলো ছেলের ক্ষেত্রে। কিয়ামতের দিন এক প্রকারের লোক সব কবর থেকে উঠে ছুটাছুটি করবে। এক প্রকারের লোক এরকম হবে যে তাদের মাথায় একটা মুকুট হবে। ফেরেশতারা তাদের ঘাড়ে হাত দিয়ে বলবে কি, সালামান সালামান, শান্তি বর্ষণ হোক তোমাদের প্রতি। সবাই বলবে, তাকাবে, এরা কে? বলা হবে, ওরাই ওই মা বাবা যার ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনটাকে শুদ্ধ করে পড়েছিল, মুখস্থ করেছিল, তার প্রতি আমল করেছিল, তার মা বাবা। কোন হাদিসে, কোন বইয়ে আপনি পাবেন না যার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় সায়েন্সদান হয়েছে, তার বাবা মার এই ফজিলতটা হবে না। তাহলে কোরআনে ইলমের কতটুকু ফজিলত মুআজ্জাজ সামিন। কোরআন আজকে আমরা পড়ছি, একটা আয়াত আমরা মসজিদে বসে 2 রাকাত নামাজ পড়ে চট করে বেরিয়ে আসছি। মসজিদে কোরআনগুলো দেখা যাচ্ছে ধুলো বালিতে ভর্তি। এটা শুধু আমাদের এই আজনবী দেশগুলোতে হচ্ছে, কিন্তু আরব লীগে আপনি যাবেন, কোন কোরআনের উপরে ধুলা পাবেন না। জুমার দিনে কোরআন শর্ট পড়ে যায়, মসজিদে কোরআন পাওয়া যায় না। 500 যদি লোক হয়, তবু আপনি দেখবেন কোরআন শর্ট হয় না। 2-1 জন এরকম আছে যে কোরআন পায় না, মোবাইলে কোরআন পড়ে। সবাই কোরআন পড়ছে। আর কোরআন কতগুলো রাখা হয় জানেন? কমপক্ষে 1000 কোরআন রাখা হয় জুমা মসজিদে। 1000 কোরআন রাখা হয়। আজকে আমরা কোরআন কই পড়ছি? আপনি কোরআনের একটা অক্ষর পড়বেন, 10টা নেকি পাবেন। 2টা অক্ষর পাবেন, 20 নেকি পাবেন। 3টা অক্ষর পাবেন, 30 নেকি পাবেন। এবার বলুন যে একটা আয়াতে কতটা অক্ষর হতে পারে? তাহলে আপনি একটা আয়াত পড়লে কতটুকু নেকি পাবেন? একটা সূরা পড়লে কতটুকু নেকি পাবেন আপনি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান ক্বারা হারফান মিন হাযিল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফ। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো, তাকে একটা নেকি দেওয়া হবে, আর একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ সে 10 নেকির ভাগীদার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আলিফ লাম মিম
সূরা বাকারার এই যে শব্দটা রয়েছে, যে পড়ে নিল সে 30টা নকির ভাগীদার হলো। এটা একটা না, 3টা অক্ষর রয়েছে। মুআজ্জাজ সামিন, কোরআন যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়ে, তাজবিদ সহকারে কোরআন পড়ে, তারা কাদের সাথে হবে জানেন? আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে হবে। হযরত আয়েশা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন খুব সুন্দর করে পড়ে, ফরফর ফরফর করে তাজবিদ সহকারে, তারতিল সহকারে পড়ছে, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে হবেন তারা। ওয়া ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া শাকুন আলাইহি ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআনটা ওর জন্য পড়াটা খুব ভারী, আটকে আটকে পড়ে, বানান করে করে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য ডবল নেকি, ডবল নেকি। আপনি এটা মনে করিয়েন না যে আমি কোরআনটা পড়ছি তো আমি এগিয়ে যাচ্ছি, আমাকে বানান করতে হচ্ছে তো কষ্ট হচ্ছে, আমি পড়বো না, না, আপনি ডবল নেকি পাচ্ছেন। মুআজ্জাজ সামিন, তাই আমাদের প্রত্যেকেরই জন্য অপরিহার্য কোরআনকে শিখা। কারণ যে কোরআন একটা আরবি কিতাব, আরবিতে লেখা আছে, যদি আপনি কোরআনটাকে না শিখেন, শুদ্ধ করে না পড়েন, তাহলে পারে ওর অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর কোরআনের অর্থ যদি আপনি পরিবর্তন করে পড়েন, তাহলে আপনার মধ্যে আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নেই, কোন পার্থক্য নেই। কারণ ইহুদিরা চেষ্টা করেছিল কোরআনটাকে পরিবর্তন করার, কোরআনের শব্দগুলো পরিবর্তন করার। আর আজকে আপনি ভুরি ভুরি হাফেজ, ভুরি ভুরি উলামা, তাদের কাছে আপনি শিখতে পাবেন, শিখার আপনার ক্ষমতা আছে, আপনার সবকিছু আছে, আপনি মোবাইল দেখে দেখে কোরআনটা শিখতে পারবেন, কিন্তু আপনি শিখেন না, এটা আপনার দুর্বলতা, আপনি কোরআনকে ভালোবাসেন না। আমি এক জায়গাতে দাওয়াত দিতে গেলাম, মোটামুটি 200 মতো নেপালি, সব অমুসলিম, ইসলামের দাওয়াত দিলাম, আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক লোক মুসলমান হল, তার মধ্যে একটা শিক্ষিত লোক ছিল। তারপরে আমাকে বলছে যে আমি কোন একটা সূরা শিখবো, আমি সূরা ফাতিহাটা বললাম, একবার শিখিয়ে দিলাম, শিখিয়ে আমি চলে গেলাম। আর খানিক পরে ওই লোকটা আমার কাছে আসছে, বলছে এই যে মোবাইলটা নেন, আমাকে বের করে দিন তো। আমি সূরা ফাতিহাটাকে বের করে দিলাম মোবাইলে। তারপরে সপ্তাহ আমি আবার আসলাম ওখানে, আসার পরে ও আমাকে মোবাইলে যেভাবে ও দেখে দেখে সুন্দর করে মুখস্থ করেছে, আমাকে মুখস্থ শুনিয়ে দেবে। একটা হিন্দু মুসলমান হওয়ার পরে এতটুকু চেষ্টা করে, আজকে আলহামদুলিল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের শব্দগুলো ইসলামের শব্দ, নামও ইসলামিক নাম, সবকিছু। মসজিদে গেলে আমরা 5 ওয়াক্ত কোরআন শুনতে পাই, আমরা জালসাতে গেলে কোরআন শুনতে পাই, আমরা একটা ক্যাসেট লাগালে কোরআন শুনতে পাই, মা বাবার কাছ থেকে কোরআন শুনে আসছি, আমরা শিখতে পারবো না? সূরা ফাতিহা কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে আর কিছু, কেউ পড়ে আর কিছু, এই অবস্থা। কোন জায়গাতে আলিফটা রাখা হয়েছে, কোন জায়গাতে লামটা রাখা হয়েছে, শুধু লাম আছে ওখানে, তাকিদ করার জন্য। অবশ্যই এমন করে লামটাকে বাড়ালো, অবশ্যই জায়গাতে উল্টো হয়ে গেল না, তাহলে আপনি কোরআনটাকে কি পরিবর্তন করলেন? আল্লাহ বলছেন অবশ্যই, আপনি বলছেন না, পরিবর্তন। আল্লাহ বলছেন আমি, আপনি বলছেন না, ওটা না, অন্য কিছু। মুআজ্জাজ সামিন, তাই শুধু নিজের ছেলে মেয়েকে না, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়াটা প্রত্যেকটা মা বাবার উপরে অপরিহার্য। যদি আপনি না দেন, গুনাহগার হবেন। আর যারা বয়স্ক রয়েছে, তাদেরও জন্য নিজের নামাজ পড়া অবধি যতগুলো কিছু 10টা 5টা সূরা আপনি সুন্দর করে শুদ্ধ করে আপনি কোন হাফেজের কাছে, কোন উলামার কাছে, আলেমের কাছে গিয়ে শুদ্ধ করা আপনার জন্য জরুরি। কোরআনটাকে আপনি ভুল করতে পারবেন না।
আমার কথা হলো যে আমরা নিজে কোরআন শিখবো, আমরা নিজের ছেলে মেয়েদের শিখাবো কোরআন। আর এই যে একটা তাহফিজুল কোরআন এখানে খোলা হয়েছে মাদ্রাসা, আজকে দেখা গেছে আপনার ছেলে আমার ছেলে এই পাড়া গ্রামের মিশনের ছেলের অভাব নেই, এত ছেলে ভর্তি হয়েছে, ওখানে 3,000, 4,000, 5,000, 10,000 টাকা মাস করে দিচ্ছে। কিন্তু কোরআন, হেফজুল কোরআন খোলা হয়েছে, এই হেফজুল কোরআনে 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা আপনি দেন না, তাহলে আপনার ইসলামের সাথে কোনো খাতির আছে? আপনি কোরআনকে ভালোবাসছেন? আপনি ইসলামকে ভালোবাসেন না। মুআজ্জাজ সামিন, আপনি এটা মনে করিয়েন না যে আধুনিক শিক্ষা অর্জন যদি না করে তাহলে আপনার ছেলে রিজিক হবে না, এরকম কিছু না। সানাউল্লাহ আমরাজ সারির একটা জীবনী শেখ জানেন? সানাউল্লাহ আমরাজ সারির জীবনে পাওয়া গেছে যে কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষা, ইসলাম শিক্ষার পরে, চর্চার পর থেকে আল্লাহ ওনার রিজিকে বরকত দিয়েছিল। যে ব্যক্তি যে যত আল্লাহকে ভয় করে চলবে, যে যত আল্লাহর কানুনকে মেনে চলবে, যে যত আল্লাহর নবীর সুন্নাতকে মেনে চলবে, তার রিজিকে অত বরকত দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কি এটা আল্লাহ বলছেন? কি আল্লাহ বলছেন রিজিকে বরকত। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া পরহেজগার ইখতিয়ার করে, ওই লোকটার জন্য সমস্ত রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। ওকে এমন ভাবে আল্লাহ রিজিক দান করেছে নিজে অনুভব করতে পারে না। মুআজ্জাজ সামিন, তাই আমরা রিজিকের মালিক আল্লাহ। আপনি আল্লাহর কালাম পড়াবেন, আল্লাহর দ্বীন শিক্ষা অর্জন করাবেন, আল্লাহ ওই লোকটাকে কোনদিন ক্ষুধায় রাখবে না, ওই লোকটাকে আল্লাহ ভালো রাখবে। আর আপনি মরে যাবেন আপনার ছেলেকে কোরআনের হাফেজ করিয়ে দিয়ে, ওই ছেলেটা যতদিন কোরআনের চর্চা করবে, যতদিন বেঁচে থাকবে, আপনার জন্য দোয়া করবে, আপনি নেকি পেতে থাকবেন। কিন্তু আপনি কোরআন না শিখিয়ে যদি আপনি আধুনিক শিক্ষা দেন, ওই ছেলে আপনার জন্য দোয়া করবে না, ও ছেলে নামাজ পড়বে না, ওই ছেলে আল্লাহকে ভয় করে চলবে না। আপনি দুম কাটা, লেজ কাটা হয়ে গেলেন। অর্থাৎ নিজের ছেলেকে তো জন্ম দিলেন, কিন্তু আপনি লেজ কাটা নেকির দিক দিয়ে আপনি মরে গেলেন, আপনার পিছন থেকে কেউ দোয়া করার একটা লোক হবে না, নেকি আপনি পাবেন না। মুআজ্জাজ সামিন, তাই দুনিয়ার আখিরাত দুটোকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমরা সব সময় কোরআনের হেফাজত করব, কোরআন নিজে শিখব, ছেলে মেয়েদের শিক্ষা দেব, কোরআনের শিক্ষা কেন্দ্র এই মার্কাজকে আমরা সব সময় ভালোবাসবো। এই মার্কাজ উন্নতি কিভাবে করবে তার জন্য আমরা সব সময় প্রচেষ্টা করব, এই মার্কাজকে আমরা সহযোগিতা করব। আল্লাহর কাছে সেজদা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবারই সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দান করার তৌফিক দান করো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মালা স্যার জরক মালা জরক হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের সম্মুখে ফজিলাতুল শেখ জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব মালদা, উনি আসছেন। উনি হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে কিছু বলবেন। আসুন মাওলানা সাহেব। হ্যালো, যেরকম সেটা বসলো ঘুম চলে আসা যাচ্ছে। মনে ঘুম পড়েলে লোকজন নাই।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستغفرون ساعة ولا يستقدمون. وقال الله تبارك وتعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এমন দিন আসিবে বন্ধু, এমন দিন আসিবে বন্ধু, ধরার এ মাঝে কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথেরা